হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ নিয়ে এসেছি এএনএম জিএনএম পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে তাদের মধ্য থেকে ভৌতবিজ্ঞান বিষয়ের উপর 100টি প্রশ্ন উত্তর। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের অনেকেরই অনেক উপকারে আসবে। চলুন শুরু করি। সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ভর মাপা হয়। পরের কোশ্চেন, মানবদেহের চক্ষু লেন্স হলো একটি। উত্তরটা হবে অপশন নাম্বার বি, উভোত্তল লেন্স। পরের কোশ্চেন, অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হলো সালফিউরিক অ্যাসিড। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নিয়ন। আর আর্গন 4018, কে 4019 এবং ক্যালসিয়াম Ca 4020, এই তিনটি মৌলকে কি বলা যায়? তো আমরা জানি যাদের ভর সংখ্যা 1 তাদেরকে বলা হয় আইসোবার। তো এক্ষেত্রে তিনটিরই ভর সংখ্যা 1, সেই জন্য এদেরকে বলা হবে আইসোবার। পরের কোশ্চেন, কোন পদার্থটির নির্দিষ্ট গলনাঙ্ক নেই? উত্তরটা হবে অপশন নাম্বার সি, মোম। এমন একটি পদার্থ চিহ্নিত করো যা কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। তো রাইট আনসার হবে অপশন নাম্বার এ, নিশাদাল। তাপমাত্রার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? তো সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশন নাম্বার বি, 273 কে। নিচের কোনটি সবচেয়ে বড় একক? উত্তরটা হবে অপশন নাম্বার ডি, পারসেক। নিউটন ও ডাইন এর মধ্যে সম্পর্ক কি? সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। বায়ু কোন ধরনের পদার্থ? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মিশ্র পদার্থ। নিউটন আবিষ্কার করেন। সঠিক উত্তর হবে সি নাম্বার, চ্যাডউইক। ঝড় ও সমুদ্র স্রোতের শক্তি হলো? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গতিশক্তি। নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জল। সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হলে কোন শব্দ? উত্তর হবে অপশন নাম্বার বি, শ্রুতিগোচর শব্দ। প্রধান গ্রিনহাউস গ্যাস হলো? অপশন নাম্বার বি হবে রাইট আনসার, কার্বন ডাই অক্সাইড CO2। সমস্ত শক্তির উৎস কি? উত্তর হবে অপশন নাম্বার এ, সূর্য। অ্যাভোগাড্রো সংখ্যা কে নির্ণয় করেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মিলিকান। পরের প্রশ্ন, রান্নার সময় কী ধরনের পোশাক নিরাপদ? সুতি কাপড়। অপশন নাম্বার বি হবে রাইট আনসার। পরের প্রশ্ন, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? উত্তর হবে শূন্য মাধ্যমে, ডি নাম্বার অপশনটা হবে রাইট আনসার। শব্দ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না? সঠিক উত্তর হবে শূন্য মাধ্যম দিয়ে। পরের প্রশ্ন, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর হবে অক্সিজেন। ক্যান্ডেলা কিসের একক? সঠিক উত্তরটা হবে দীপ্তি বা দীপন প্রাবল্যের একক। পেট্রোলের তাপন মূল্য কত? সঠিক উত্তর হবে 50 কিলো ক্যালোরি। পরের কোশ্চেন, ভেক্টর রাশিগুলি হলো? উত্তরটা হবে বল, সরণ, ত্বরণ, বেগ, ভরবেগ, মন্দন, ওজন, টর্ক, ঘাত, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র, প্রাবল্য। ইলেকট্রন কে আবিষ্কার করেন? আনসার জে থমসন। পরের কোশ্চেন, নিউট্রন কে আবিষ্কার করেন? চ্যাডউইক। প্রোটন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটা হবে বিজ্ঞানী রাদারফোর্ড। সৌরশক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। ক্যান্সার থেরাপিতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? কোবাল্ট। X23590 পরমাণুর নিউটন সংখ্যা কত? এ ধরনের কোশ্চেন আসলে অবশ্যই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা মাইনাস করতে হবে। তো 235 থেকে 90 মাইনাস করলে উত্তরটা হবে 145। পরের কোশ্চেন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়? উত্তরটা হবে জীবাশ্ম। A6329 এর পরমাণু ক্রমাঙ্ক কত? রাইট আনসার হবে 29। প্রোটন সংখ্যাও 29, ইলেকট্রন সংখ্যাও 29,
পারমাণবিক সংখ্যাও 29, আর যদি ভর সংখ্যা লিখতে বলে তাহলে লিখতে হবে 63। নিউটন সংখ্যা হবে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা মাইনাস করতে হবে। তো 63 থেকে 29 বিয়োগ করলে সঠিক উত্তরটা হবে 34। তাহলে নিউটন সংখ্যা লিখতে হবে 34টি। নেক্সট কোশ্চেন, আইসোটোপ কাকে বলে? আনসারটা হবে একই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা ভিন্ন বা আলাদা এবং ভর সংখ্যাও আলাদা, তারা পরস্পর এর আইসোটোপ। যেমন হাইড্রোজেন 1 হাইড্রোজেন 2 হাইড্রোজেন 3 এদের প্রত্যেকেরই প্রোটন সংখ্যা 1, এরা পরস্পরের আইসোটোপ। পরের কোশ্চেন, আইসোবার কাকে বলে? বিভিন্ন মৌলের যেসব পরমাণু ভর সংখ্যা একই বা সমান বা অভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন বা আলাদা, তাদের আইসোবার বলে। যেমন C12 6 এবং N12 7, এক্ষেত্রে ভর সংখ্যা কিন্তু একই, এদের আইসোটোপ বলে। পরের কোশ্চেন, আইসোটোন কাকে বলে? যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা একই বা অভিন্ন, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা আলাদা, তাদের আইসোটোন বলে। যেমন Si 30 14, Si 32 16। X 238 92, পরমাণুটিতে ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা কত? উত্তরটা হবে ভর সংখ্যা 238। উপরের সংখ্যাটাকে বলে ভর সংখ্যা, নিচের সংখ্যাটা হলো ইলেকট্রন সংখ্যা। তো ইলেকট্রন সংখ্যা হলো 92টি, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে হচ্ছে 146, আর প্রোটন সংখ্যা হলো 92টি। 38 নাম্বার কোশ্চেন, X 235 92, পরমাণুটিতে ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা কত? আর 39 নাম্বারটা হলো X 35 17, পরমাণুটিতে ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা কত? এই দুটো প্রশ্ন তোমাদের জন্য দেওয়া থাকলো, অবশ্যই তোমরা সলভ করে কমেন্টে জানাবে। অসুবিধা হলেও কমেন্টে জানাবে, পরে আমি অবশ্যই সলভ করে দেব। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? উত্তরটা হবে ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি F এবং সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি C। প্রেসার কুকারে ভাত দ্রুত সেদ্ধ হওয়ার কারণ কি? সঠিক উত্তর হবে উচ্চ চাপ জলের ফুটনাঙ্ক বাড়ায়, সেই কারণেই ভাত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পরের প্রশ্ন, সেক দেওয়ার সময় বোতলে কোন তরল ব্যবহার করা হয়? জল। ঘরের উষ্ণতা বা তাপমাত্রা বাড়লে শিশিরাঙ্ক কি হবে? রাইট অ্যান্সার হবে অপরিবর্তিত থাকবে। পরের প্রশ্ন, বটমলির পরীক্ষার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা কত হওয়া দরকার? উত্তরটা হবে 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি। চাপ বৃদ্ধিতে জলের ফুটনাঙ্ক কি হবে? উত্তরটা হবে বাড়বে। কোনো বস্তুর তাপগ্রহিতা নির্ভর করে বস্তুর ভরের উপর। একটি অপ্রচলিত শক্তির উৎস হলো, উত্তরটা হবে সৌরশক্তি। নিউটনের গতিসূত্রগুলি কোন বইটিতে লিখে গেছেন? প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা বইয়ে। ওজোন স্তর ধ্বংসে ও ক্ষতিতে সবচেয়ে বেশি ভূমিকা নেয়, উত্তরটা হবে CFC, এর পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন। প্রধান বায়োগ্যাসটি হলো CH4 মিথেন। নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় বলের ধারণা এবং জাড্ডের ধারণা। 0 কেলভিনের মান কত ডিগ্রি সেলসিয়াস? উত্তরটা হবে -273 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মান কেলভিন স্কেলে কত হবে? এই ধরনের প্রশ্নে সেলসিয়াস দেওয়া থাকলে তার সাথে 273 যোগ করে দিতে হবে। তো 273-এর সাথে 30 যোগ করলে হবে 303 কেলভিন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়, উত্তরটা হবে বলের পরিমাণ, ভরবেগের পরিবর্তন লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, সব থেকে কম ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাস হলো, উত্তরটা হবে সব থেকে কম ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে বাষ্প ঘনত্ব কি হবে? উত্তরটা হবে অপরিবর্তিত থাকবে। কোনো ব্যক্তির মায়োপিয়া হলে বা দূরের জিনিস দেখতে না পেলে কি প্রকারের লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে?
উত্তরটা হবে অবতল লেন্স যুক্ত চশমা। পরের প্রশ্ন, কোনো ব্যক্তির হাইপার মেট্রোপিয়া হলে বা কাছের জিনিস দেখতে না পেলে কী প্রকারের লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে? উত্তরটা হবে উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে। প্রেস বায়োপিয়া হলে কি করতে হবে? উত্তরটা হবে উত্তল ও অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন, 0°C তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 800 ক্যালোরি তাপ প্রয়োগ করলে কি হবে? উত্তরটা হবে 10 গ্রাম জল পাওয়া যাবে। কোন মৌলগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? উত্তর হবে নিয়ন ও আর্গন। ছোট ছোট শিশির বিন্দু সর্বদাই গোলাকার আকার ধারণ করে, এর কারণ হলো, উত্তরটা হবে পৃষ্ঠটান। বিশেষ পরিস্থিতিতে কোনো বস্তুর কি পরিবর্তন হতে পারে? উত্তরটা হবে ভর শূন্য হতে পারে না, কিন্তু ওজন শূন্য হতে পারে। পরের প্রশ্ন, নিউট্রন কিসের একক? উত্তরটা হবে বলের একক। পরের কোশ্চিন, একটি হিলিয়াম পরমাণুতে কি কি থাকে? উত্তরটা হবে 2টি প্রোটন, 2টি নিউট্রন ও 2টি ইলেকট্রন। পরের প্রশ্ন, একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি? উত্তরটা হবে বস্তুর ওজন ও প্লবতা দুই শূন্য হয়। পরের কোশ্চেন, একটি বল সোজা উপরে ছুঁড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন তার কি হবে? উত্তরটা হবে স্থিতিশক্তি সর্বাধিক ও গতিশক্তি শূন্য হয়। একটি লাল রঙের একবর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্য দিয়ে গেলে অপর দিকে কি হবে? উত্তরটা হবে একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে। পরের কোশ্চেন, সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটি কি? সেটি হলো হাইড্রোজেন সালফাইড। দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কি? আলোকবর্ষ। শব্দের উৎস হলো কম্পন। শব্দ তরঙ্গ কী ধরনের তরঙ্গ? উত্তরটা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরের কোশ্চেন, কম্পাঙ্কের একক কি? হার্জ বা সাইকেল প্রতি সেকেন্ড। কম্পনের পর্যায়কালের একক কি? সেকেন্ড। শব্দ হলো এক প্রকার শক্তি, তাপ হলো এক প্রকার শক্তি। পরের কোশ্চেন 78 নাম্বার, শীতের দেশে শীতকালে সামুদ্রিক জীব বেঁচে থাকে কারণ? 1 নাম্বার জলাশয়ের উপর বরফ এবং নিচে জল থাকে। আপেক্ষিক নীলতাপের এসআই একক হলো জুল পার কেজি। পরের কোশ্চেন 80 নাম্বার, কোন উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়? উত্তরটা হবে 4°C। পরের কোশ্চেন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? রাইট অ্যান্সার হবে 4°C। কার্য কী ধরনের রাশি? স্কেলার রাশি। নেক্সট কোশ্চেন, কার্য করার সামর্থ্যকে কি বলে? শক্তি। কার্য করার হারকে কি বলে? ক্ষমতা। 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট? আনসারটা হবে 746 ওয়াট, 746 ওয়াট। পরের কোশ্চেন, কাগজ শিল্প থেকে নির্গত কোন বিষাক্ত রাসায়নিক যোগ থাকে? উত্তরটা হবে মার্কারি। ফ্লোরোসিস রোগটি কি? জলের ফ্লোরাইড দূষণের ফলে এই রোগ হয়। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। পরের কোশ্চেন, ব্লিচিং পাউডারের সংকেত কি? CaOClCl। পেট্রোলিয়াম পরিশোধনের জন্য ব্যবহৃত পদ্ধতিটি হলো, সঠিক উত্তর হবে আংশিক পাতন। পরের কোশ্চেন, বলতা হুল ফোটালে কোনটির দ্রবণ লাগাতে হবে? ভিনিগার। পাকস্থলীতে প্রাকৃতিক উপায়ে উৎপন্ন অ্যাসিডটির নাম হলো, সঠিক উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের কোশ্চেন 93 নাম্বার কোশ্চেন, ভিনিগারের পিএইচ কত? 4। নেক্সট কোশ্চেন 94 নাম্বার, দুধের পিএইচ কত? 6.5। নেক্সট কোশ্চেন, জলের পিএইচ কত? 7। পরের প্রশ্ন, রক্তের পিএইচ কত? 7.4। কোলোয়েড দ্রবণ থেকে কোলোয়েড পৃথক করার জন্য লাগে? উত্তরটা হবে পার্চমেন্ট পেপার। বার্নলির
উপপাদ্য কোন নীতির উপর প্রতিষ্ঠিত? উত্তরটা হবে শক্তির সংরক্ষণ। নেক্সট কোশ্চেন 99, বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? ব্যারোমিটার। শেষ কোশ্চেন, নিউটনের প্রথম সূত্রকে কি বলে? ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।